तुझे मैं कर दूंगी। तू मेरी सारी यादें पानी में आज बहा दे। এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। কেউ দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ পার্সোনাল নেবেন না। হ্যালো বন্ধু and বান্ধবী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঠিন রিঅ্যাকশন। কঠিন রিঅ্যাকশন। তো বন্ধুরা, আজকে একটু নতুন নতুন লাগছে ব্যাকগ্রাউন্ডটা, কারণ আলো ফালো লাগিয়ে আমি একদম ঝাক্কাস করে দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। তো চলো, কি হলো চারিদিকে কাঁপছে কেন? ভাই ভাই কি হলো কঠিন ভূমিকম্প হচ্ছে নাকি? ভাই কঠিন ভূমিকম্প হচ্ছে। क्यों हिला डाला ना? আরে থামো দিদি, তোমার নাচের কম্পনে যে আমার ঘর বাড়ি সব বিধ্বস্ত। আরে এবার মনে হচ্ছে ইঞ্জিনিয়াররা রাস্তা তৈরি করার সময় তাদের সমস্ত বড় মেশিনগুলো বাদ দিয়ে তোমাকেই ভাড়া করে নিয়ে যাবে তোমার নাচের কঠিন কম্পন দেখে। नेक्स्ट। पागल तुझे मैं कर दूंगी। दिल भरता नहीं, आंखें रचती नहीं, दिल भरता नहीं, आंखें रचती नहीं, चाहे कि। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো এটা কি যুগ এলো? মানে এটা মুখে নিচ্ছে, ওটা চেটে দিচ্ছে। না 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 না, আমি তো চকলেটের কথা বলছি, তোমরা কি ভাবলে? এই বৌদিটার না একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে নন স্টপ কেঁদে যাওয়া। আমি ভিতর থেকে স্ট্রং হতে চাই, আমি এতটা স্ট্রং হতে চাই যে। আচ্ছা বন্ধুরা, আমার মনে না একটা প্রশ্ন আছে, মানে এই বৌদিটা সারাদিন কেঁদেই যাচ্ছে, তো এত জল যাচ্ছে কোথায়? একদম কি এই জলটাও ওর বর চেটেই মেরে দিচ্ছে বলো তো? চুপ, বিলকুল চুপ। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো মানুষ কখন সাজুগুজু করে? যখন কেউ কোনো বিয়ে বাড়িতে যায়, বা কেউ কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, বা কোথাও বেড়াতে যায়। আর এই মাইয়াকে দেখছো তোমরা কেমনি মুখে মেকআপ মারিয়ে দাদুকে হসপিটালে দেখতে যাচ্ছে, না গলায় সেলাইনের নল ঝুলিয়ে কচি দাঁতের সাথে রিলস বানাতে যাচ্ছে। দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আচ্ছা বন্ধুরা, ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম না। প্রথমে যখন অসুস্থ হয়েছিল তখন হসপিটালে ভর্তি করেছিল, তারপর সুস্থ হয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে এসেছিল। কিন্তু তখন তুই আবারও ভেবেছিলিস যে আবারও দাদু সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু তারপর তুই ঠিক করলি যে দেখা করতে যাবি না, কিন্তু তারপর তুই আবার শেষে ডিসাইড করলি যে তুই দাদুর সঙ্গে দেখা করতে যাবি। তার মানে তুই ভেবেই নিয়েছিস দাদু আর বাড়ি ফিরবে না, দাদুর পটল তোলার সময় হয়ে গেছে। মানে তুই কতটা বড় নির্লজ্জ একজন নাতনি, তো নাতনির নামে কলঙ্ক। শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা সবাই অবশ্যই মন থেকে কামনা করি তোর দাদু যেন সুস্থ হয়ে বাড়ি ফিরুক, কিন্তু বাড়ি ফিরে এসে তোর যদি এই আটা ময়দা মাখা রিলসটা দেখে, তোর দাদু হাতের সামনে যা পাবে ঝাঁটা জুতো তাতে করে মেরে দেবে, ঘর থেকে তো তাড়াবে, প্লাস তোর গালে ওই আটা ময়দা লাগাগুলোকে থাবড়ে খসিয়ে দেবে। দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। হসপিটালে মানুষকে দেখতে গেলে এতদিন আমরা জানতাম অ্যাম্বুলেন্স লাগে, ফল লাগে, হরলিক্স লাগে, শুভ কামনা করে মানুষ, কিন্তু এখন দেখছি লুকস লাগছে।
একই মনে হচ্ছে বলা হয় উন্নত যুগ বা ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগেতে আমরা দেখতে পাচ্ছি শ্রাদ্ধবাড়ির ব্লগ, শ্মশানের ব্লগ, ভবিষ্যতে আরও কত কিছু দেখতে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। तौबा 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 सारा मूड खराब कर दिया। তো চলো বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে একটা কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। কোনো একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারে বিশ্লেষণ করা হবে।